দর্শক, কিছুক্ষণ আগে যেমনটি জানাচ্ছিলাম যে আজ জামাতের পুনরায় করা রিটের সিদ্ধান্ত আজ আসতে পারে। সেক্ষেত্রে নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামাতে ইসলামী। আপিল বিভাগের রায় ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। হাসান, এই রায়ে আইনজীবীরা কি বলছেন? তারা কি খুশি কিনা বা সব মিলিয়ে তাদের মতবাদটা কি আসলে? ধন্যবাদ। আসলে যেমনটি বলছিলেন যে জামাত ইসলামের নিবন্ধনের হাইকোর্টের যে রায় ছিল সেটার কিন্তু আপিল করা হয়েছিল এবং সেটার রায় কিন্তু দিয়েছেন আপিল বিভাগ এবং সেই রায়ে কিন্তু জামাত ইসলামের নিবন্ধন ফিরে পেতে আর আপাতত কোনো বাধা নেই। নির্বাচন কমিশনকে কিন্তু আপিল বিভাগ এরই মধ্যে নির্দেশনা দিয়ে দিয়েছেন। রায়ের মাধ্যমে জানানো হয়েছে, তবে প্রতীকের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। সে বিষয়ে আমরা জানার চেষ্টা করছি। তবে এইখানে কিন্তু এখন পর্যন্ত আইনজীবীরা আসেননি। আইনজীবীরা আসবেন, তাদের প্রতিক্রিয়া জানাবেন এবং এখানে কিন্তু নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি। যেটা 2018 সালে আসলে এই নিবন্ধন বাতিল করা হয়েছিল, 2018 সালের 7 ডিসেম্বর। তারপর থেকে আসলে পর্যায়ক্রমে সেই শুনানি চলে এবং পরবর্তীতে কিন্তু 2024 সালের 1 আগস্ট কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় এটাকে কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছিল এবং পরবর্তীতে সেটার বিরুদ্ধে কিন্তু আপিলও করা হয়েছিল এবং পরবর্তীতে দিনে দিনে আসলে শুনানি শেষ করে আজকে কিন্তু রায় ঘোষণা করা হলো এবং অবশেষে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামকে আসলে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশনা দিলেন কিন্তু আপিল বিভাগ এবং নির্বাচন কমিশনকে কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রতীকের বিষয়ে আসলে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। জানানো হলে আমরা সেটা জানাতে পারবো। তবে কিছুক্ষণের মধ্যে হয়তো আইনজীবীরা আসবেন। আইনজীবীরা এখনও এজলাসে আছেন এবং সেখান থেকে শেষ করে হয়তো এখানে আসবেন, এসে আসলে প্রতিক্রিয়া এবং তাদের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সেটা জানাবেন। তবে এখানে নেতাকর্মীরা কিন্তু বেশ আনন্দের সাথে দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু প্রতিক্রিয়া জানানোর জন্য অপেক্ষা করছেন। তো এখন পর্যন্ত আপিল বিভাগে আমার কাছে এই ছিল সর্বশেষ। হাসান, ধন্যবাদ আপনাকে।